সকাল। স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। ঈদ মোবারক। আজ ঈদের তৃতীয় দিন। আসলে একদিন আগেই হঠাৎ সবাই মিলে একটি পরিকল্পনা করে ফেললাম ঘুরতে যাওয়ার জন্য। তাই সকাল সকাল সবাই একসাথে হয়ে বের হয়ে পড়লাম। আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, তবে মোটামুটি একটা আইডিয়া ছিল যে ফরিদপুর ভাঙা যে চৌরাস্তাটা আছে সেখানে আজকে সারাদিন সময় কাটাবো এবং পাশাপাশি পদ্মার পার বসে সন্ধ্যায় আড্ডা দেব। আমরা প্রথমে পাঁচচর বাজার পৌঁছে সকালের নাস্তাটা করে ফেলেছিলাম। পরোটা, ডিম ভাজি, ডাল এগুলো দিয়ে। পরোটা, ডিম আছে, বসে ডিম লইছে, জাহাঙ্গীর ভাই করলা ভাজি। নাস্তাটা করে চায়ের সন্ধানে বের হয়েছি। কি চা? চাঁদের থেকে জড়াইলে আবার দুধ চা নাই? ও, নাস্তাটা করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ভাঙা চৌরাস্তার উদ্দেশ্যে। এটা হচ্ছে ভাঙা এক্সপ্রেস ওয়ের রাস্তা। খুবই সুন্দর রাস্তা, একেবারে ক্লিন, যানজট মুক্ত এবং দুই পাশের সবুজ গাছ ঘাস এগুলো দ্বারা বেষ্টিত খুবই মনোরম পরিবেশ। আকাশে মেঘ থাকাতে আজকে তেমন গরমের তাপ ছিল না। আমাদের ঘুরতে ফিরতে ভালোই লাগছিল। এখানে এক্সপ্রেসওয়ের টোল বক্স, এই এক্সপ্রেসওয়ে এতটাই সুন্দর এবং আরামদায়ক যে গাড়িতে চললে শুধু চলতেই মন চায়। এই বাজারটি ভাঙা চৌরাস্তার পাশেই অবস্থিত। এখানে হাঁস মুরগির পাশাপাশি কবুতর, খরগোশ অনেক কিছুই বেচাকেনি হয়। আর নিত্যদিনের পণ্য যেমন বিভিন্ন প্রকার ফল, দেশি ফল, শাকসবজি, তরমুজ, কলা অনেক কিছুই এই বাজারে পাওয়া যায়। দেখি কি
খাও আইসক্রিম খাও একটু ভিডিও শুট করি। এগুলো কি চাচা দেশি পেঁয়াজ না হাইব্রিড আছে? আরো বড় হয়। ভিজা গেছিল না বৃষ্টিতে? হুম হুম। পেঁয়াজের 1900 কি পাল্লা মন? হাঁটতে হাঁটতে একটি মাঠের কাছে এসে পড়েছিলাম। তো আমাদেরও মন চাইল ক্রিকেট খেলতে, তাই ব্যাট বল হাতে নিয়ে আমরাও কিছুক্ষণ সময়ের জন্য মাঠে নেমে পড়েছিলাম। পরাস্ত হয়ে গেছে, পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সাবাস সাবাস। চাচা এগুলো কি ধোয় না আপনার নিচের ক্ষেতের? ক্ষেত থেকে কিনেন নাকি বাজার থেকে নিয়ে আসেন? পুকুরে মাছ ছাড়া হয়েছে, তো এখানে ওনারা জাল দিয়ে মাছ ধরছিল। দূর থেকে দেখে বোঝার উপায় নেই আসলে মাছগুলো কি মাছ, তবে সম্ভবত তেলাপিয়া, নলা, রুই মাছের বাচ্চাও মনে হচ্ছে।
কি খাইতেছ? চিপস লেস তুই তো লেস চিপসের অ্যাডভার্টাইজও দিয়ে দিবি। খাবো এই বেটা তুই এইটা বেটা ওটা ক্লোজ আয় করে রাখে গ্রামীণ পরিবেশ, হাঁটতে ভালোই লাগে। তাছাড়া রোদের তাপও কম ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এগুলোর তো তরকারিও খাওয়া যায়, ঠিক না? মুরগির সাথে হাঁসের বাচ্চা, অদ্ভুত ব্যাপার। राजीवर में দিদি কত বড় পিস নিস হচ্ছে? হ্যাঁ, নাক ডুবে না ওই যে জাঙ্গের ওকে মজুর ভাই এক পিস লাগবো নাকি? অনিল দাসের মিষ্টির দোকান। এই দোকানটি এই এলাকায় খুবই নামকরা, বিখ্যাত, এবং দই মিষ্টি সবই আসলে সুস্বাদু। আমরা মোটামুটি দই মিষ্টি ছানা সবই খেয়েছি, যদিও দামটা একটু বেশি, তবে ভালো জিনিসের দামটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এই সেই পদ্মা ব্রিজ আর পদ্মা নদী, তবে এটা পদ্মা নদীর শাখা একটা আর কি। আর ওই পাশে আসলে পুরো পদ্মা নদীটা। এদিকে এক জেলে মাছ ধরে নিয়ে আসছে, আমরা দামাদামি করে কিনে নিয়েছিলাম। চিংড়ি মাছ, একেবারে তরতাজা চিংড়ি মাছ লাফাচ্ছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, তো
আজকের মতো বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন। পরবর্তী নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের পাশে আসবো। ধন্যবাদ।